হ্যালো এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা ফিল্টার প্রপার্টি দেখেছিলাম। আজকে আমরা দেখব ট্রানজিশন প্রপার্টি। ট্রানজিশন প্রপার্টির মধ্যে আমাদের চারটা প্রপার্টি আছে। একটা হচ্ছে ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন ডিলে, আর একটা হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন। ওকে, তো ট্রানজিশন আসলে কিভাবে কাজ করে সেটা আজকে আমরা দেখবো আপাতত। তো খেয়াল করবেন, এখানে ট্রানজিশন টাইমিং ফাংশনের মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা অনেকগুলো হতে পারে। যেমন এখানে আমি সবগুলো লিখে রেখেছি, ইজি ইন, ইজি আউট, ইজি ইন আউট। ওকে, আচ্ছা, তো আমি এখানে বিএস কোড ওপেন করলাম। বিএস কোড ওপেন করার আগে খেয়াল করবেন আমি এখানে একটা প্রোগ্রাম তৈরি করে রেখেছি। একটা খেয়াল করবেন আমি এখানে দুইটা বক্স আছে, একটা রেড বক্স, একটা ব্লু বক্স। ওকে, তো এখানে আমি দুটোটাই হবার ইফেক্ট দিয়ে রেখেছি। আমি যখন এটার মধ্যে আমি হবার করব মাউসটা, তখন এটা একটা ইফেক্ট হবে। ইফেক্ট বলতে এটার হাইট আর ওয়েট ডাবল হয়ে যাবে। ওকে, তাহলে খেয়াল করবেন আমি এখানে যদি দিই তাহলে খেয়াল করবেন ডাবল হয়ে গেছে। ওকে, হাইট ওয়েট কিন্তু ডাবল হয়ে গেছে। তো এখানে জাস্ট আমি হবার ইফেক্ট দিয়েছি। ওকে, যার কারণে এটা ঝাটকা দিয়ে আমার এটা বড় হয়ে যাচ্ছে। ওকে, আর নিচেরটার মধ্যে আমি হবার ইফেক্ট দিয়েছি, কিন্তু সাথে আমি ট্রানজিশন দিয়েছি। ওকে, যার কারণে এটা আমার স্মুথলি হবে। খেয়াল করবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে ট্রানজিশন ইফেক্ট কিভাবে কাজ করে। আসলে ট্রানজিশন হচ্ছে আমাদের কোনো অ্যানিমেশনের মধ্যে যদি আমরা ট্রানজিশন ইফেক্ট লাগিয়ে দিই তাহলে হচ্ছে সেটা স্মুথ কাজ করবে। ওকে, যেমন এখানে আমি হবার ইফেক্ট লাগিয়েছি যেটা আমার ঝাটকা দিয়ে কাজ করে, কিন্তু এটার মধ্যে আমি সেম হবার ইফেক্ট লাগিয়েছি, কিন্তু এটার মধ্যে আমি যেহেতু ট্রানজিশন লাগিয়েছি যার কারণে এটা স্মুথনেস আছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে ট্রানজিশন কিভাবে কাজ করে। ওকে, তো আমরা এখানে বিএস কোড ওপেন করবো, দেন এখানে একটা বলার তৈরি করে নিচ্ছি, আর এখানে আমি টাইটেল দিয়ে দেবো ট্রানজিশন। ওকে, দেন আমি যদি এটাকে অলরেডি রান করা আছে তাহলে এখানে ট্রানজিশন চলে আসছে। আচ্ছা, তো আমি এখানে একটা ডিভ নিব, যার একটা আমি ক্লাস দিয়ে দিব, সাপোজ বক্স। ওকে, দেন এটাকে আমি সিএসএস করব। এখন যদি বক্সটাকে আমি সিলেক্ট করি, দেন এটাকে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি 150 পিক্সেল, এন্ড হাইট এটাও 150 পিক্সেল দিয়ে দিচ্ছি, এন্ড এটার যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমি জাস্ট রেড দিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এ সেভ করব, তাহলে খেয়াল করবেন এখানে একটা রেড বক্স চলে আসবে। ওকে, তো এটাকে আমি এখন এটাকে হোভার এফেক্ট করব। তো হোভার এফেক্ট অলরেডি আমি হোভার এফেক্ট করে রেখেছি, যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো আমি বক্সের মধ্যে আমি হোভার করব, এই হোভার করে আমি এটার যে ওয়াইড আছে এই ওয়াইডটাকে সাপোজ আমি 150 পিক্সেল থেকে আমি এটাকে 300 পিক্সেল করে দিচ্ছি। কন্ট্রোল এ সেভ করব, তাহলে খেয়াল করবেন এখানে এটা হঠাৎ করে কিন্তু বেড়ে যাবে। ওকে, এটা হচ্ছে ঝাটকা দিচ্ছে, ঝাটকা দিয়ে এটা হচ্ছে আমার বেড়ে যাচ্ছে। এখানে যদি আমরা ট্রানজিশন এফেক্ট করি তাহলে খেয়াল করবেন এই বক্সের মধ্যে আমরা ট্রানজিশন এফেক্ট লাগাবো। তো সর্বপ্রথম আমরা ট্রানজিশন প্রপার্টি লাগাবো। আচ্ছা, স্পেলিং মিস্টেক হয়েছে। ট্রানজিশন, তো ট্রানজিশনের মধ্যে আমরা প্রপার্টি প্রথম ইউজ করবো, প্রপার্টি, ট্রানজিশন প্রপার্টি। ওকে, তো এটা মানে হচ্ছে আমি এখানের মধ্যে কোন প্রপার্টিকে ট্রানজিশন করতে যাচ্ছি। তো খেয়াল করবেন এখানে ওয়াইড আছে, এই ওয়াইডটাকে আমি হোভার এফেক্ট দিয়েছি, অর্থাৎ এই ওয়াইডটা যখন আমার বাড়বে তখন আমার যাতে স্মুথনেস আসে, অর্থাৎ আমি প্রপার্টির মধ্যে জাস্ট ওয়াইড দিয়ে দিব, অর্থাৎ আমার যে ওয়াইড আছে সেটা যাতে তার মধ্যে যাতে আমার ট্রানজিশন প্রপার্টিটা লাগে। ওকে, তো এটা হচ্ছে আমার ট্রানজিশন প্রপার্টি। এখানে হচ্ছে যার মধ্যে আমরা ট্রানজিশন লাগাতে চাচ্ছি সে প্রপার্টিটা এখানে বসবে। ওকে, দেন আমার আরেকটা প্রপার্টি ছিল সেটা হচ্ছে ট্রানজিশন ডিউরেশন। ওকে, অর্থাৎ স্মুথনেস আমি কত সময় ধরে চাচ্ছি। ওকে, মানে স্মুথনেসটা আমি কত সময় ধরে চাচ্ছি সেটা হচ্ছে ট্রানজিশন আমার ডিউরেশন। ওকে, তো আমি এখানে ডিউরেশন নিয়ে নিচ্ছি, ট্রানজিশন, আচ্ছা সরি ডিলে নিয়ে নিচ্ছি, ট্রানজিশন ডিউরেশন আমি চাচ্ছি এখানে 2 সেকেন্ড না, আমি জাস্ট 1 সেকেন্ড চাচ্ছি। ওকে, কন্ট্রোল শিফট করব, তাহলে এখন খেয়াল করবেন একটু আগে যেটা ঝাটকা দিয়েছিল কিন্তু এখন এটা দিবে না। খেয়াল করবেন। ওকে, এখন কিন্তু এটা স্মুথলি এটা বড় হচ্ছে। ওকে, আমি চাইলে এখানে আমি ডিউরেশন আমি যখন 2 সেকেন্ড দিয়ে দিই তাহলে এটা 2 সেকেন্ডে বড় হবে। ওকে, তাহলে খেয়াল করবেন খুব স্লোলি করে 2 সেকেন্ডে এটা বড় হয়েছে। ওকে, তো এটা হচ্ছে আমার ট্রানজিশন এফেক্ট। এখন আমি যদি চাই যে এখানে যে হাইট আছে এটাকেও আমি বড় করতে, তাহলে আমি এখানে ওয়াইডের দিয়ে আমি কমা দিয়ে দিব এন্ড হাইট দিয়ে দিব। ওকে, আমি হাইটও দিয়ে দিলাম, অর্থাৎ আমার ট্রানজিশন প্রপার্টির মধ্যে ওয়াইড হাইট লাগানো মানে আমার অ্যানিমেশনের ফলে যদি ওয়াইড হাইট বাড়ে তো দুটোটার মধ্যেই কিন্তু আমার এখানে ট্রানজিশন এফেক্ট লাগবে। ওকে, আমি এখানে হাইট দিয়ে দিলাম, হাইটও আমি 300 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল সেভ করব, আমি আপাতত এটাকে অফ করে দিচ্ছি।
খেয়াল করবেন আমি কেবল ট্রানজিশন প্রপার্টি লাগাচ্ছি ওয়াইড এর মধ্যে, আর এখানে হোভার এফেক্ট করতেছি ওয়াইড এবং হাইটের মধ্যে। তাহলে খেয়াল করবেন ওয়াইড যেটা সেটাই একমাত্র স্মুথলি যাবে, কিন্তু হাইট যেটা সেটা আমার ঝাটকা দিয়ে বড় হয়ে যাবে। খেয়াল করবেন, ওকে, অর্থাৎ হাইটটা কিন্তু আমার ঝাটকা দিয়ে বড় হয়ে গেছে, খেয়াল করেন, ওকে। কিন্তু ওয়াইড যেটা সেটা স্মুথলি যাচ্ছে, কেন? কারণ আমি এখানে কেবল আমি ট্রানজিশন প্রপার্টি লাগিয়েছি কেবল ওয়াইডের, তো আমি এখানে হাইট দিয়ে দিব, হাইট দিয়ে দিলাম, ওকে। আর এখানে যেহেতু আমি ওয়াইড হাইট দিয়েছি, এখানে আমি সেকেন্ডও দিতে হবে। প্রথম ওয়াইডের জন্য 2 সেকেন্ড, অ্যান্ড পরেরটার জন্য আমি 2 সেকেন্ড দিয়ে দিচ্ছি। কন্ট্রোল সেভ করব, তাহলে খেয়াল করবেন এখন 2 সেকেন্ড করে বাড়বে, ওকে। অর্থাৎ 2 সেকেন্ডে আমার ওয়াইডও বেড়েছে, 2 সেকেন্ডে আমার হাইটও বেড়েছে, ওকে। তো এটা হচ্ছে আমার ট্রানজিশন যে প্রপার্টি ছিল হাইট ওয়েট, এটা, ওকে। আচ্ছা, এখন যদি আমি আরও একাধিক চাই, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে কমা দিয়ে আবার আমি কালারটাকে নিয়ে নিব। আচ্ছা, কালার না, এটা ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এটা আমি জাস্ট 2 সেকেন্ড নিয়ে নিচ্ছি, 2 সেকেন্ড। দেন হচ্ছে আমি এখানে ওভার ইফেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। সাপোজ আমি কি করতে যাচ্ছি, সাপোজ আমি এটাকে রয়্যাল ব্লু করতে যাচ্ছি, ওকে। কন্ট্রোল সেভ করব, তাহলে খেয়াল করবেন এটা আমি হোভার করার সাথে সাথে এটা ওয়াইড, হাইট এবং কালার তিনটাই আমার চেঞ্জ হবে, ওকে। এবং এটা 2 সেকেন্ডের মধ্যেই, তাহলে খেয়াল করবেন, ওকে। সব কিছুই কিন্তু আমার স্মুথলি হচ্ছে। খেয়াল করবেন আমার যখন কালারটা চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু স্মুথলি হচ্ছে, সেটা ঝাটকা দিয়ে চেঞ্জ হচ্ছে না, ওকে। খেয়াল করুন লাল থেকে আস্তে আস্তে করে এটা রয়্যাল ব্লুতে চলে আসছে, ওকে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা একাধিক প্রপার্টি ইউজ করতে পারবো। ইভেন আমরা এখানে চাইলে যেমন হাইট যেটা, সেটাতে আমরা এখানে টাইম বাড়িয়ে দিই, সাপোজ 4 সেকেন্ড, তাহলে হাইট হচ্ছে আমার 4 সেকেন্ডে বৃদ্ধি পাবে, ওকে। তাহলে খেয়াল করুন ওয়াইড আর হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা 2 সেকেন্ডে হয়ে যাবে, আর হাইট যেটা সেটা 4 সেকেন্ডে আমার হবে। তাহলে খেয়াল করবেন এই যে এখনো কিন্তু আমার হাইট বাড়তেছে, ওকে, কারণ এটা আমি 4 সেকেন্ড দিয়েছি, ওকে। এখনো খেয়াল করবেন এই যে হাইট কিন্তু এখনো কমতেছে, কারণ এখানে আমি 4 সেকেন্ড দিয়ে রেখেছি, ওকে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ট্রানজিশন প্রপার্টি আর ট্রানজিশন ডিউরেশন কিভাবে কাজ করে, ওকে। এখন এই দুটাকে আমরা শর্টকাটও লিখতে পারবো কিরকম ভাবে, খেয়াল করুন। আমি এগুলোকে কেটে দিচ্ছি, বা এখানে না লিখে আমি এখানে ট্রানজিশন যে প্রপার্টি আছে, এখানে ট্রানজিশন প্রপার্টি না লিখে জাস্ট আমি ট্রানজিশন দিয়ে দিব, আর এইগুলো কেটে আমি এখানে অল দিয়ে দিব, ওকে। অল দিয়ে দেবো। অল দেওয়া মানে কি? অল দেওয়া মানে হচ্ছে এখানে যতগুলো প্রপার্টি আছে সবগুলোতে আমি এফেক্টটা লাগাতে চাচ্ছি, ওকে। দেন স্পেস দিয়ে আমরা এখানে ডিউরেশন দিতে পারি, তো আমি 2 সেকেন্ড দিয়ে দিলাম, তাহলে সবগুলো আমার 2 সেকেন্ডে কাজ করবে, ওকে। অর্থাৎ ডিরেক্ট আমরা ট্রানজিশন দিয়ে প্রথম আমরা প্রপার্টি দিতে পারি, দেন হচ্ছে ডিউরেশন দিতে পারি, ওকে। দেন আমি কন্ট্রোল শিফট করবো, তাহলে খেয়াল করবেন এটা আগের মতনই কাজ করবে, ওকে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা চাই যে না আমরা সবগুলো দিয়ে যাচ্ছি না, কেবল দুইটাতে, তাহলে আমরা এখানেও পারবো। আমরা এখানে ওয়াইড দিয়ে দিব, ওয়াইড, দেন হচ্ছে হাইট, ওকে। আমি হাইট দিয়ে দিলাম, দেন হচ্ছে এখানে 2 সেকেন্ড, প্রথমটার জন্য 2 সেকেন্ড, হাইটের জন্য আমি 2 সেকেন্ডে দিয়ে দিচ্ছি, ওকে। দেন কন্ট্রোল সেভ করব, আর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত এখান থেকে রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল সেভ। তাহলে খেয়াল করবেন এটা হাইট ওয়েট আমার সিনভাবে বাড়তেছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট, আমরা এইভাবে ট্রানজিশন ইউজ করে ডিরেক্ট লিখতে পারি। আর যদি আমরা সবগুলোতে লাগাতে চাই তো আমরা এখানে অল ইউজ করবো, ওকে। তো এটা হচ্ছে আমাদের ট্রানজিশন প্রপার্টি গেল, দেন হচ্ছে ট্রানজিশন ডিউরেশন গেল, অ্যান্ড এই দুইটার আমরা শর্টকাট দেখলাম ট্রানজিশন, ওকে। দেন আমাদের নেক্সট যে ভ্যালু আছে সেটা হচ্ছে ট্রানজিশন ডিলে, কিন্তু এটা আমরা পরে দেখবো। আমরা আপাতত ট্রানজিশন টাইমিং ফাংশনটা দেখবো, ওকে। তো ট্রানজিশন টাইমিং ফাংশন কি করে, এর কতগুলো ভ্যালু আছে খেয়াল করবেন, এখানে অনেকগুলো ভ্যালু আছে। যদি আমরা ইজি ভ্যালু দিই তাহলে আমাদের যে অ্যানিমেশনটা হবে, মানে যখন ছোট থেকে এটা বড় হবে তখন প্রথমে হবে এটা স্লো, প্রথম স্লো স্টার্ট হবে, দেন হচ্ছে ফাস্ট, অ্যান্ড পরে হচ্ছে স্লো, ওকে। মানে ইন্ড হবে স্লোতে, স্টার্ট হবে স্লোতে, কিন্তু মাঝে এটা ফাস্ট থাকবে যদি আমরা ইজি দিই। আর যদি ইজি ইন দিই তাহলে কেবল স্লো স্টার্ট হবে, কিন্তু স্টার্টিংটা স্লো হবে, কিন্তু পরবর্তীতে এটা নর্মালি যেভাবে চলে সেভাবে চলবে। ইজি আউট মানে নর্মালি চলবে, দেন লাস্টে যে এন্ডিং হচ্ছে আমার স্লো হবে। অ্যান্ড ইজি ইন আউট হচ্ছে আমার প্রথমে স্লো, মাঝে হচ্ছে নর্মাল, অ্যান্ড শেষে হচ্ছে আমার এন্ড হচ্ছে এটাও স্লো, ওকে। অ্যান্ড লিনিয়ার দেওয়ার পরে আমাদের সেম স্পিডে যাবে, ওকে। তো এগুলো আমরা আপাতত দেখি। তো খেয়াল করবেন আমি এটা আপাতত এভাবে রাখতেছি, দেন আমি এখানে গিয়ে ট্রানজিশন আমি টাইমিং ফাংশন নিয়ে নিচ্ছি, ওকে। ট্রানজিশন টাইমিং ফাংশন সর্বপ্রথম আমি এখানে ইজি দিব, তাহলে খেয়াল করবেন ইজি দেওয়া মানে প্রথম স্লো যাবে, দেন ফাস্ট, দেন আবার স্লো, তাহলে খেয়াল করবেন, ওকে। তো আসলে এটা এইভাবে যেহেতু বোঝা একটু কঠিন হয়ে যাবে, আমি কাজ করি এখানে একটু এটা বাড়িয়ে দিচ্ছি, আমি এখানে 4 সেকেন্ড দিয়ে দিচ্ছি,
এবার 4 সেকেন্ড দিয়ে দিচ্ছি, আর এখানে এটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে 500 দিয়ে দিচ্ছি, 500 না 400 দিয়ে দিচ্ছি, এটাকে আমি 400 দিয়ে দিচ্ছি, এটাকে আমি 400 দিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করবো। তাহলে খেয়াল করবেন প্রথম যেহেতু এটা অ্যানিমেশনটা হবে, তো প্রথম হবে স্লো, দেন ফাস্ট, দেন আবার স্লো। এই যে প্রথম স্লো, দেন ফাস্ট, আবার স্লো। ওকে, আবার খেয়াল করবেন যখন নিয়ে যাবো, প্রথম স্লো, দেন ফাস্ট, আবার স্লো। ওকে, এটা হচ্ছে ইজি। ওকে, তো এটা হচ্ছে ইজি গেল। দেন হচ্ছে আমাদের ইজির পরে হচ্ছে আমরা দিতে পারি ইজি ইন। তো আমি এখানে জাস্ট ইন দিয়ে দিচ্ছি, ইজি ইন। ইজি ইন মানে জাস্ট প্রথম আমার স্লো হবে, স্টার্টিংটা স্লো হবে, কিন্তু পরবর্তীতে নর্মাল হয়ে যাবে। খেয়াল করবেন প্রথম আমার স্লো, দেন আমার নর্মালি। ওকে, আবার নিয়ে নিচ্ছি প্রথম স্লো, দেন আবার নর্মালি। ওকে, তো এটা হচ্ছে ইজি ইন। আর ইজি আউট হচ্ছে কেবল এন্ডিং, যেটা এন্ডিংটা আমার স্লো হবে কিন্তু বাকি সব নর্মাল। তাহলে খেয়াল করবেন এখন পর্যন্ত নর্মাল যাবে কিন্তু এন্ডিংটা আমার স্লো। ওকে, আমি আবার সরিয়ে নিচ্ছি, আবার নর্মাল, কিন্তু এন্ডিংয়ে গিয়ে স্লো হয়ে যাবে। খেয়াল করবেন এখন কিন্তু আমার স্লো হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমার ইজি আউট। দেন আরেকটা আছে আমাদের ইজি ইন আউট, দুইটাই ইজি ইন আউট। ইজি ইন আউট মানে হচ্ছে আমার প্রথমে স্লো হবে, দেন নর্মাল, দেন হচ্ছে আমার আবার স্লো। ওকে, খেয়াল করবেন নর্মাল এন্ড আবার এন্ডিং এ আবার স্লো হয়ে গেছে। ওকে, আবার স্লো, দেন নর্মাল, দেন আবার স্লো। ওকে, তো এটা হচ্ছে আমার ইজি ইন আউট। যদিও এখানে স্পষ্ট না বোঝা নাও যেতে পারে, কিন্তু আমরা যখন রিয়েল লাইফ এগুলো অ্যানিমেশন করব তখন হয়তো বোঝা যাবে। ওকে, কারণ আমরা যখন অ্যানিমেশন পড়বো, অ্যানিমেশন প্রপার্টি, তখন যখন একটা বক্সকে অ্যানিমেশন করে আরেক জায়গায় নিয়ে যাব, তখন হয়তো এগুলা খুব খুব আমাদের দৃষ্টিনন্দন হবে। ওকে, মানে আমরা দেখতে পারবো, কিন্তু এখানে যেহেতু আমরা একটা বক্সকে কেবল বড় ছোট করছি, সেজন্য হয়তো দেখা যাচ্ছে না। ওকে, দেন আমাদের ইজি ইন আউট আমরা লিনিয়ার দিতে পারি। লিনিয়ার দেওয়া মানে আমরা জাস্ট এটা সেম স্পিডে থাকবে সবসময়। ওকে, কন্ট্রোল সেভ করবো, তাহলে খেয়াল করবেন এটা সেম স্পিডে যাবে সবসময়। ওকে, এটা হচ্ছে আমাদের লিনিয়ার, এটা অলওয়েজ আমাদের সেম স্পিডে আসবে। ওকে, দেন আমাদের নেক্সট হচ্ছে স্টেপ স্টার্ট, স্টেপ ইন্ড। ওকে, তো এটা দুটো দেখার আগে আমি আগে স্টেপ দেখি, স্টেপ যেটা সেটা দেখি। তাহলে খেয়াল করবেন আমি এখানে লিনিয়ার পরিবর্তে আমি এখানে স্টেপ দিয়ে দিচ্ছি, স্টেপস। তো স্টেপ হচ্ছে আমি কতটা স্টেপে চাচ্ছি। সাপোজ আমি 4 দিচ্ছি, আর মানে 4টা স্টেপে এটা শেষ হবে। ওকে, তাহলে খেয়াল করবেন এখানে 1টা 2টা 3টা এন্ড 4টা। ওকে, এরকম স্টেপ বাই স্টেপ যদি আমরা চাই, তাহলে এটা হচ্ছে আমরা স্টেপ ভ্যালু ইউজ করব টাইমিং ফাংশনে। ওকে, তো এখানে আমরা কেবল 4 না, আমরা এখানে 5 6 সব কিছু দিতে পারি। যেমন আমি 5 দিয়ে দিলাম, দেন কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন 5টা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, তো আমরা যত ইচ্ছা তত আমরা এখানে স্টেপ দিতে পারবো। দেন এখানে আরেকটা প্যারামিটার আমরা দিতে পারি, যেমন এখানে স্টার্ট। ওকে, স্টার্ট দেওয়া, তো স্টার্টিং মানে হচ্ছে এটা স্টার্ট থেকে শুরু হবে। তাহলে হচ্ছে খেয়াল করবেন এটা 1 2 3 4 5। ওকে, এটা আসলে হচ্ছে স্টার্টিং থেকে শুরু হয়। আর আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে এন্ড দেওয়া, এটা হচ্ছে এন্ড থেকে শুরু হয়, যদিও এখানে স্পষ্ট বোঝা যাবে না এটা। ঠিক আছে, খেয়াল করবেন 3 4 5, দেন আমি আবার সরিয়ে নিচ্ছি, তো আমার আগের মতনই হবে। ওকে, অর্থাৎ দুইটা দেখতে প্রায় সেম, কিন্তু আসলে না, একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে এটা হয়তো বোঝা যাবে পরের দুইটা দিয়ে। খেয়াল করবেন এখানে স্টার্ট ইন্ড আর স্টেপ স্টার্ট আর স্টেপ ইন্ড, এই দুইটা বুঝলে হয়তো আপনারা বুঝতে পারবেন। খেয়াল করবেন এখানে আমি এখানে যদি স্টেপ স্টার্ট দিই, ঠিক আছে, এর মানে হচ্ছে খেয়াল করবেন এটা যে নর্মালি আছে সেরকম হবে। ওকে, নর্মালি আমার বেড়ে গেছে, এটা ঝাটকা দিয়ে বেড়ে গেছে কেন? কারণ আমি এখানে স্টেপ স্টার্ট দিয়েছি, এর মানে স্টার্ট থেকে একেবারে ইন্ডে চলে যাবে। ওকে, আর আমি যদি এখানে স্টেপ ইন্ড দিই, কন্ট্রোল সেভ করি, তাহলে খেয়াল করবেন এটা আমি দিয়ে রেখেছি, কিন্তু হবে না, এটা হবে একটু পরে। খেয়াল করবেন এই যে অনেকক্ষণ পরে হচ্ছে, কতক্ষণ পর? এই যে 4 সেকেন্ড পর। ওকে, অর্থাৎ এন্ড মানে হচ্ছে মানে সে সময় শেষ হওয়ার, মানে সবার শেষে যে এন্ড আছে সেই সময় গিয়ে সে আমার এটা প্রপার্টিটা এক্সিস্ট করবে। ওকে, মানে এটাকে রান করবে। তাহলে 4 সেকেন্ড আগে রান হবে, একবার সবার শেষ মুহূর্তে গিয়ে এটা আমার এই আমার যে হভারটা আছে, হভারটা আমার রান করবে। ওকে, এটা হচ্ছে আমার স্টেপ এন্ড। তাহলে এটা কিন্তু এরকম হয়েছে, খেয়াল করবেন এখানে 4 সেকেন্ড হবে, 1 2 3 4। ওকে, যদি আমার গণায় স্পিড হয়ে গেছে বেশি। ওকে, এবং আমি সরিয়ে নিচ্ছি 1 2 3 4। ওকে, তাহলে বুঝতে পারছেন যে স্টেপ এন্ড দেওয়া মানে শেষ যে আমাদের ডিউরেশন আছে তার শেষ সময়কে কাজ করে, আর স্টেপ স্টার্ট দেওয়া মানে সে প্রথমে কাজ করবে। ওকে, তো এটা হচ্ছে স্টেপ ইন স্টেপ স্টার্টের মধ্যে
পার্থক্য। এন্ড আরেকটা হচ্ছে আমাদের কিউবিক বেজির। ওকে, তো কিউবিক বেজির হচ্ছে, খেয়াল করবেন আমরা এখানে স্টেপ দিয়েছিলাম 4টা স্টেপ, এই 4টা স্টেপ হচ্ছে পরপর স্টেপ দেখাচ্ছিল, তাই না? ঝাটকা দিয়ে দিয়ে একটা স্টেপ দেখাচ্ছিল, কিন্তু আমরা যদি চাই যে না আমরা ঝাটকা দিয়ে দেখাবো না, স্মুথলি 4টা স্টেপ দেখাবো, তাহলে আমরা কিউবিক বেজির যেটা আছে সেটা, সেই ভ্যালুটা আমরা ইউজ করবো। ওকে, তো আমি এখানে কিউবিক বেজির নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা কেবল 4টা ভ্যালু দিতে পারবো। ওকে, তো আমাদের এখানে আমি এটা বোঝার সুবিধা হচ্ছে, আমি এখানে 2 সেকেন্ড নিয়ে নিচ্ছি, 2 সেকেন্ড, এটাও 2 সেকেন্ড, দেন আমি এখানে জাস্ট 4টা ভ্যালু নিতে পারবো। তো খেয়াল করবেন স্টেপের মধ্যে কিন্তু আমরা যত ইচ্ছে তত স্টেপ দিতে পারবো, কিন্তু কিউবিক বেজিরে কেবল আমরা 4টা স্টেপে দিতে পারবো। তো আমি এখানে যে 4টা স্টেপ আছে সেই 4টা স্টেপে কতটুকু করে সময় লাগবে সেটা আমি দিয়ে দিতে পারি। তো আমি এখানে সাপোজ প্রথমটার জন্য 0.1, দেন হচ্ছে 0.7 সেকেন্ড। ওকে, দেন পরেরটার জন্য আমি 1 সেকেন্ড দিয়ে দিচ্ছি, 1.0 সেকেন্ড, অ্যান্ড নেক্সট যেটা সেটা আমি 0.1 সেকেন্ড দিয়ে দিচ্ছি। তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে 4টা স্টেপ হবে, কিন্তু স্টেপগুলো স্মুথ হবে। ওকে, আমি কন্ট্রোল এস সেভ করলাম। তাহলে খেয়াল করবেন এখানে আমি জাস্ট, ওকে, তাহলে খেয়াল করবেন এখানে 4টা স্টেপে কিন্তু আমার স্মুথলি হচ্ছে, কিন্তু প্রথমে আমার এখানে হচ্ছে, দেন 1 সেকেন্ড স্টপ, দেন আবার শুরু হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কিউবিক বেজির। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ।